Dear students, many thanks. I am Prashanjit Kumar Mondol, Assistant Teacher, Madhugram Secondary School, Dumuria Khulna. গতদিন আমরা ট্রান্সফরমেশনের যেখানে শেষ করেছিলাম তারপরে আরও বলেছিলাম যে 22টা আইটেমের কথা আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করছিলাম, সেখানে কিছু অংশ বাকি ছিল। আমরা সেখানে আর একটু দেখার চেষ্টা করব যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার যে রুলস আছে আমরা রুলসগুলো বলেছিলাম এবং এটা আমরা নিচের ক্লাসেও পড়েছি, জেনেছি। এবং এখন আমরা আরও একটু উদাহরণ দিব। আমরা কিছু ফিউচার টেন্সের কিছু কাজ করব, যেমন আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। একটা আমি বলি আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, ডবল ওয়ার্ক। এইটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি করব? এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট করি, এই যে অবজেক্ট, একে সাবজেক্ট করতে হবে দি ওয়ার্ক। হ্যাঁ, তাহলে দি ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উইল বি। আমরা জানি যে ফিউচার ইনডিফিনিট টেন্সে যখন ভয়েস চেঞ্জ করতে হবে তখন সেখানে শ্যাল বি বা উইল বি ব্যবহার করতে হবে। কেমন? আচ্ছা, দি ওয়ার্ক উইল বি ডান বাই মি। আমরা আরও একটা উদাহরণ দিতে পারি, আরও একটা এক্সাম্পল দিতে পারি, যেমন হি উইল হেল্প মি। তাহলে এখানে প্যাসিভ করলে কি দাঁড়াবে? এখানে মি এর সাবজেক্ট ফর্ম কি? আই শ্যাল বি হেল্পড বাই হিম। এই তো, এখানে আমরা যদি একটু ফলো করি তাহলে আমরা দেখতে পাবো যে এই অবজেক্টটি সাবজেক্ট হয়েছে। এই নতুন সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে এবং অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুসারে এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি। ফুল ভার্বের ভিতরি, তারপরে একটা বাই এবং মি, অর্থাৎ মিয়ের বাইয়ের অবজেক্ট রূপে মিকে বসানো হয়েছে, অর্থাৎ এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে। ঠিক একইভাবে এখানেও তাই, যেখানে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে এবং এই সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে এবং অ্যাক্টিভ ভয়েসের ভার্বের টেন্স অনুসারে আমরা এখানে অক্সিলারি ভার্ব বসিয়েছি এবং মূল ভার্বের ভিতরি, তারপরে বাইয়ের অবজেক্ট হিম। এভাবে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা আর একটা টেন্স দিতে পারি, ওই একই টেন্সের ইসে, যে দি টিচার TEACHER, the teacher will be teaching us, TEACHING, teaching us। এটাকে যদি প্যাসিভ করি তাহলে কি দাঁড়াবে? আস। এই আসের সাবজেক্ট কি? উই শ্যাল বি বা উইল বি, উই শ্যাল বি। তারপরে যেহেতু আইএনজি আছে তাহলে কি হবে? শ্যাল বি বিং। এটা আমরা আগেও আলোচনা করেছি যে শ্যাল বি বিং, উইল বি বি কোথায় বসে, যেহেতু ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, সেই ক্ষেত্রে উই শ্যাল বি বিং টিচ টট taught by the teacher, TEACHER। মনে রাখতে হবে যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এবং নতুন সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে অক্সিলারি ভার্বের রূপ বসাতে হবে টেন্স অনুসারে। কার টেন্স অনুসারে? এই আমাদের অ্যাক্টিভ ভয়েসে যে টেন্সের ভার্বের যে টেন্সটা আছে বা টেন্সের যে ভার্বটা আছে সেই অনুসারে আমরা এখানে, আর এর নাম্বার পার্সন অনুসারে, অর্থাৎ নতুন সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে বসাবো। মূল ভার্বের ভিতরি সবসময় বসাতে হবে, মূল ভার্বের ভিতরি সবসময় ব্যবহার করব। তারপরে একটা বাই এবং বাইয়ের অবজেক্ট রূপে এই সাবজেক্টটাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, এবার আমরা তো
তোমরা এখানে তুলে নেওয়ার চেষ্টা করো। এবং এরপরে আমরা আরেকটি দেখব, আরও কিছু অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের আরও কিছু বিষয় আমরা একটু দেখব। যেমন এবার আলাদা একটা বিষয় আমরা আসছি, যেমন আই মে হেল্প ইউ। হেল্প ইউ, এখানে একটা খেয়াল রাখতে হবে যে আমাদের যে এই মে, মাইট, ক্যান, কুড ইত্যাদি যেসব মোডাল অক্সিলারিজগুলো আছে সেইগুলো থাকলে আমাদের কি কাজ? হ্যাঁ, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড ইত্যাদি যে ওয়াট ইত্যাদি যে সমস্ত মোডাল অক্সিলারিজ আছে সেই অক্সিলারিজ ভার্বগুলো থাকলে আমাদের কি কাজ করতে হবে? আই মে হেল্প ইউ, এটাকে প্যাসিভ করব আমরা, প্যাসিভ করব। তাহলে কি দাঁড়াবে? ইউ, এবং যে ইউ মে শুধু একটা বি ব্যবহার করবে এখানে। ইউ মে বি মূল ভার্বের ভিতরে সবসময় হেল্প বাই মি, এটা আমরা ব্যবহার করব। এরপরে আমাদের আরো একটা আছে নাম্বার 2তে, যদি এরকম থাকে, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। ওয়ার্ক, WORK, এমন যদি থাকে, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, ঠিক একই স্টাইলে, শুধু আমি বলেছি যে এই মোডাল অক্সিলারিজ যেখানে থাকবে তারপর শুধু একটা বি ভার্ব বসাতে হবে, এই বি বসাতে হবে মূল ভার্বের ভিতরে, বাকি একই সিস্টেম। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তাহলে কি দাঁড়ালো? দি ওয়ার্ক। দি ওয়ার্ক কি হবে? মাস্ট বি, মাস্ট বি, ডু এর ভিতরে কি? ডান বাই ইউ। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই এটা খুব একটা কঠিন জিনিস নয়। খেয়াল রাখতে হবে যে এখানে যদি মোডাল অক্সিলারিজ থাকে তাহলে মোডাল অক্সিলারিজের পরে শুধুমাত্র একটা বি ব্যবহার করতে হবে, বি ভার্ব ব্যবহার করতে, বি, বাকি একই সিস্টেম। যেমন আরেকটা আমরা দিতে পারি, we ought to respect our teacher, TEACHER, তাহলে প্যাসিভ করব আমরা। কি করব? এই যে অবজেক্ট আছে our teacher, TEACHER, our teacher ought to be, OUGHT, ought to be। আমরা আগেই বলেছি যে শুধুমাত্র মোডাল অক্সিলারিজের পরে একটা বি ভার্ব বসাইয়ে এর অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, এবং বাকি একই সিস্টেম, যে আওয়ার টিচার ought to be respected by where object us। ব্যাস, তাহলে কি দাঁড়ালো শিক্ষার্থী বন্ধুরা? আমাদের কাজ থাকবে মে, মাইট, মাস্ট, ought to, need to, dare to, have to, going to ইত্যাদি যে সমস্ত মোডাল অক্সিলারিজগুলো আছে তারপরে শুধুমাত্র বি ভার্ব ব্যবহার করে আমরা অক্সিলারিজ ব্যবহার করব, এবং মূল ভার্বের ভিতরেই বসবে, বাকি বাইরের অবজেক্ট রূপে সাবজেক্ট ব্যবহার করব। এইভাবে আমরা মোডাল অক্সিলারিজের এই ভয়েসেসগুলো আমরা করব। এরপরে আমাদের যে আরও অনেকগুলো ফাংশন আমাদের আছে, এই অনেকগুলো ফাংশন আমরা ধীরে ধীরে শেষ করব। যেমন
আমরা এবার কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের দিকে যেতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যদি ভয়েস সেন্স আমরা দেখি তাহলে কি করব, দুই একটা উদাহরণ আমি দেব। ইম্পারেটিভ সেন্টেন্স যেমন ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা ভয়েস সেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স কি করতে হবে, প্রথমে একটা লেট ব্যবহার করতে হবে, লেট, তারপরে let the work be done, এইভাবে আমরা লিখবো। কি বলবো, ফার্স্ট একটা লেট শব্দটা ব্যবহার করবো, লেট, লেট দিয়ে কাজ করতে হবে, ডু দ্য ওয়ার্ক, শুধু লেট, তারপরে দি ওয়ার্ক, তারপরে একটা বি ভার্ব, বি, তারপরে মূল ভার্বে বি3, লেট। যেমন আরেকটা আমরা বলতে শাট দি ডোর, SHUT, শাট দি ডোর, তাহলে কি দাঁড়াবে, একইভাবে আমরা লেট দ্য ডোর বি শাট, কারণ শাট 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 কাট 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 এরকম অনেকগুলো ভার্ব আছে যার V1 V2 V3 একই, সেই কারণে লেট দি ডোর বি শাট। এরপরে যদি এমন আসি আমরা আর একটা দিয়ে টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক, TAKE, টেক কেয়ার অফ ইউর হেলথ, তার মানে টেক কেয়ার অফ ইউর হেলথ, HEALTH, এটাকে যদি প্যাসিভ করা হয় তাহলে কি দাঁড়াবে, লেট ইউর হেলথ, এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, লেট ইউর হেলথ, লেট ইউর হেলথ, let your health be taken care of, taken, TAKEN, taken care of, CARE, care of, let your health be taken care of। এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আমরা সলভ করতে পারবো। এরপর নেগেটিভ ফর্মও আছে, আরে অনেকগুলো আছে, আমরা স্টুডেন্টস তোমরা এগুলো উঠিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো বা বোঝার চেষ্টা করতে পারো। নিশ্চয়ই এটা তোমাদের মনে আছে, আগে ক্লাস 8-এ এগুলো করা হয়েছে, তারপরেও আর একবার আমরা রিভিশন দিচ্ছি আর কি। ডু দ্য ওয়ার্ক, লেট দি ওয়ার্ক বি ডান, শাট দি ডোর, লেট দি ডোর বি শাট, টেক কেয়ার অফ ইউর হেলথ, লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। এমনিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কাজ করতে পারবো অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। এবার আমরা এবার রিফ্লেক্সিভ অবজেক্টের কিছু কাজ আমরা করব এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়। রিফ্লেক্সিভ অবজেক্টের, রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্টের কাজ কিছু করব। যেমন হি, KILLED, কিল্ড, KILLED, হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ। যদি হি কিল্ড হিমসেলফ, এখানে তেমন কোনো পরিবর্তন খুব একটা বেশি না, শুধুমাত্র হি, এর কোন টেন্স, হি ওয়াজ, এই টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করব, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তাহলে হি ওয়াজ কিল্ড, KILLED, কিল্ড বাই হিমসেলফ, ব্যাস। আরেকটা আমরা যদি দিই, এখানে যদি আরেকটা উদাহরণ দিই, শি ফ্যান, FANS, ফ্যান্স হারসেলফ, তাহলে কি দাঁড়ায়, এখানে প্যাসিভ, PASSIV। রিফ্লেক্সিভ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে আসছে, যাই হোক রিফ্লেক্সিভ অবজেক্ট,
সেক্ষেত্রে এখন একটা রিফ্লেক্সিভ অবজেক্ট, শি ফ্যান্স হারসেলফ, এরকম যদি ভয়েস সেন্স আসে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি করতে দেয়, তাহলে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট যেখানে আছে, যা আছে তাই বসাতে হবে। এবার ফ্যান্স, এটা হচ্ছে কোনটেন্স, প্রেজেন্টেটিভ ফ্যান্স, ইজ, হি ইজ ফ্যান্ট, FANED ফ্যান্ট, বাই হারসেলফ, হারসেলফ। এই হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ অবজেক্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভের সাধারণ নিয়ম বলি, আমরা এই কাজগুলো করতে পারি। তাহলে আমরা ইতিমধ্যে ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের যে ধারাবাহিক অবস্থার থেকে আসছি, যেমন আগে আমাদের টেন্স চিনতে হবে, ভার্ব, তারপরে ভালো করে জানতে হবে, নাম্বার পার্সন, সাবজেক্টের নাম্বার পার্সন জানতে হবে এবং সেই অনুপাতে কাজ করতে হবে, তাহলে খুব একটা কোনো জটিলতা থাকবে না। যাই হোক, এরপরে আমরা যদি এমন একটা ডবল অবজেক্টের কাজ করি, ডবল অবজেক্ট, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে এই ডবল অবজেক্টের কিছু কাজ আমরা করতে পারি। দিয়ে একটা উদাহরণ আমরা দিব। আমরা ডবল অবজেক্টের কিছু, এই ডবল অবজেক্ট, DOUBL, ডবল অবজেক্ট, ডবল অবজেক্টের একটা কাজ করব, উদাহরণ দেব। যেমন উই মেড হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেন, TAIN, ক্যাপ্টেন, প্যাসিভ। এইখানে কি কাজ করব? এখানে ডবল অবজেক্ট দেখা যাচ্ছে কি, উই মেড হিম, হিমটা যদি না থাকে তাহলে উই মেড ক্যাপ্টেন, এখানে হিমও একটা অবজেক্ট, ক্যাপ্টেনও একটা অবজেক্ট। এরকম যদি ডবল অবজেক্ট থাকে, তাহলে সাধারণত আমরা ব্যক্তিবাচক অবস্থাটাকে আমরা ফার্স্টে সাবজেক্ট করব। হি, এটা কন্টেন্স, মেড নিশ্চয়ই V2 অর্থাৎ পাস্ট ইন্ডিফিনিট টেন্স, তাহলে হি ওয়াজ মেড, V3, ভার্বের V3 মেড। এরপরে যে দ্বিতীয় যে অবজেক্টটা থাকে সেই অবজেক্ট এখানে লিখব, ক্যাপ্টেন, তাহলে হি ওয়াজ মেড ক্যাপ্টেন, হি ওয়াজ মেড ক্যাপ্টেন। তারপরে বাই এর অবজেক্ট রূপে এই সাবজেক্টটা চলে যাবে, অর্থাৎ বাই এর অবজেক্ট এই চলে যাবে আস, ব্যাস, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। হ্যাঁ, এরকম আমরা আরেকটা লিখতে পারি, দে সিলেক্টেড হিম চেয়ারম্যান, CHAIR ম্যান, চেয়ারম্যান। এটা যদি প্যাসিভ করা হয় তাহলে কি দাঁড়াবে? এই ডবল অবজেক্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, দে সিলেক্টেড হিম চেয়ারম্যান। এখানেও দেখা যায়, এখানে যদি ব্যক্তিবাচক আছে তাহলে হি ওয়াজ সিলেক্টেড, কি সিলেক্টেড করেছে? চেয়ারম্যান, তাহলে এখানে সেই চেয়ারম্যান, CHAIR, চেয়ারম্যান, বাই দের অবজেক্ট কি? দেন। এটা আমাদের ডবল অবজেক্ট, আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের এই যে সাধারণ রুলগুলো, সাধারণ নিয়মগুলো, এইগুলোই আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে আসে। একটুখানি লক্ষ্য করলেই আমরা সহজে সেটা পারবো। যাই হোক, এরপরে আমরা আর একটা উদাহরণ দিব। এবার আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আসে, ছোটখাটো দুই একটি আমরা উদাহরণ দিতে পারি। একটি উদাহরণ আমরা অন্তত দিব, যে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের, বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্সের, কমপ্লেক্স সেন্টেন্সের যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আমরা পাই বা দেখতে পারি। যেমন এখানে একটা উদাহরণ আমরা দিতে পারি, যে I know how he did it, I know how he did
ইট, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এর প্যাসিভ ভয়েস আমরা করব, কিভাবে করব? তাহলে আই নো, আই নো, আর অবজেক্টটা রয়েছে ইট, অবজেক্টটা রয়েছে ইট। তাহলে প্রথমে ইট, ইজ নন, কে নো ডব্লু, নন টু মি, হাউ ইট ইজ নন টু মি। আবার দেখাচ্ছি কি, এখানে আরেকটা পার্ট, এই পার্টটা আমার করা হয়েছে যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সের এখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, সেক্ষেত্রে এখান থেকে একটা আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস হলো, আর এখানে আর একটা দেখতে হি ডিড ইট, তাহলে ইট ওয়াজ ডান বাই হিম। আগে আমাকে সেন্টেন্স চিনতে হবে, যদি আমি সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট ইত্যাদি চিনতে পারি তাহলে পরিবর্তন করা আমার পক্ষে খুব একটা কঠিন হবে না। তাহলে কি করতে হবে, ফার্স্ট সেন্টেন্স চিনতে হবে, এটা কমপ্লেক্স সেন্টেন্স কিনা, আবার কম্পাউন্ড সেন্টেন্সের ওইরকম হতে পারে, সেজন্য আমাদের তৈরি থাকতে হবে। যাই হোক, আমরা ওদিকে আর বেশি যাব না, সাধারণ নিয়ম থাকবো এবং ক্লাস 10-এ উঠে এটা আরও ব্যাপকভাবে শিখব, এবং তার মাঝে আমাদের আরও অনেক কিছু কাজ আছে, সেই জন্যে আমরা এখানে আর এগিয়ে যাব না। শুধুমাত্র এবার আমাদের আর সামান্য কিছু কাজে আমরা দেখব যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস যেমন করেছি, তেমনি আমাদের আরও কিছু, অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করার সময় বাই ছাড়া বিভিন্ন প্রিপোজিশন দিয়ে আমাদের বিভিন্ন কার্যক্রম আছে, সেগুলো আমরা করতে পারি। যেমন আগে একটা করেছে আই নো দি বয়, হ্যাঁ, আই নো, কে নো ডব্লিউ, নো দ্য বয়। এখানে সবসময় যে বাইয়ের কাজ করতে হবে এমন কিছু নয়, কিছু কিছু প্রিপোজিশন আছে যে প্রিপোজিশন দিয়ে সেই জায়গাটায় কাজ করতে হবে। আই নো দ্য বয়, এখানে প্যাসিভ ভয়েস, কিছু কিছু ভার্ব আছে, কিছু কিছু ভার্ব আছে, সেই সব ভার্বের পরে কি বসে সেটা আমরা একটু দেখব। যেমন দি বয় ইজ নোন, কে নো ডব্লিউ, নোন, এই নন ভার্বের পরে বাই বসে না, সেই জন্য টু, নন টু মি। ঠিক এরকম কিছু ভার্ব আমরা এরকম কিছু ভার্ব আমরা দেখব। যেমন অ্যানোয়েড, ANNO, YED, অ্যানোয়েড। এরপরে উইথ বসে, উইথ বসে, এরপরে উইথ বসে, ননের পরে টু বসে, নন, KNOW, নন, এরপরে টু বসে, টু বসে, তারপরে সারপ্রাইজড, সার, SURPRISED, সারপ্রাইজড, এরপরে অ্যাড বসে, অ্যাড বসে, হ্যাঁ। এমনিভাবে আমাদের কিছু ভার্ব আছে যে ভার্বের পরে বাই না বসে অন্য প্রিপোজিশন যেমন টু, অ্যাড, উইথ, এইসব প্রিপোজিশনগুলো বসাতে হয়। সেই ক্ষেত্রে আমরা আর বেশি কিছু করব না, এখানে আমরা এবার একটু শেষের দিকে যাব। অর্থাৎ আচ্ছা, এবার প্যাসিভ থেকে, প্যাসিভ
থেকে অ্যাক্টিভ অ্যাক্টিভ এটা এখানে আমাদের এমন কিছু প্যাসিভ ভয়েস আছে যে প্যাসিভ ভয়েসে বা অ্যাক্টিভ ভয়েসের করতে গেলে সেখানে সাবজেক্ট প্রয়োজন, কিন্তু প্যাসিভ ভয়েসে সেই সাবজেক্টগুলো দেয়া থাকে না, অর্থাৎ অবজেক্ট উজ্জ্ব থাকে। প্যাসিভ ভয়েসে যখন থাকে তখন সেই সাবজেক্টটা উজ্জ্ব থাকে, অর্থাৎ অবজেক্ট দেয়া থাকে না। সেক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? যেমন হিজ পেন, এটা আছে হিজ পেন হ্যাজ বিন স্টোলেন। হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, STOLEN। এখানে অ্যাক্টিভ লিখে দেব। অর্থাৎ এখানে আমরা একটা কথা বলতে পারি যে প্যাসিভ ভয়েসের রূপান্তরের নিয়ম যদি ভালোভাবে আমাদের জানা থাকে তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা সহজ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এমন কোনো প্যাসিভ ভয়েসে যদি এটা একটা প্যাসিভ ভয়েস, কোনো প্যাসিভ ভয়েসে যদি এটা একটা প্যাসিভ ভয়েস দিয়ে অর্থাৎ প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভ করতে যাচ্ছি, একটু জটিল বিষয়, সামান্য একটু জটিল বিষয়, কিন্তু এই জটিল বিষয়টা যদি উদ্ভাবন করা যায় অল্প সময়ের ভিতরে সেটা সলভ করা সম্ভব, শুধু মাথা খাটাতে হবে। যেমন হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, তার কলম হারাই আছে। তাহলে কলমটা কি খালি বা হারিয়ে গেছে? নিশ্চয়ই না, হয় সে নিজে ফেলে দিয়েছে, না হয় কেউ চুরি করেছে, এমন কিছু সম্ভাবনা থাকবে। এইরকম ভাবে কার দ্বারা কি হয়েছে সেই দ্বারা দিয়া কর্তৃক বিষয়টাকে নিয়ে আসতে হবে, দ্বারা দিয়া কর্তৃক বিষয়টাকে নিয়ে আসতে হবে। যে ঘটনাটা ঘটেছে কার দ্বারা ঘটেছে, কি ঘটেছে, কিসের দ্বারা ঘটেছে, কিভাবে ঘটেছে, এই অবস্থাটাকে মাথায় চিন্তা করতে হবে। তাহলে হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, এটাকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস করি তাহলে নিশ্চয়ই দেখো এখানে কোনো সাবজেক্টের উল্লেখ নাই। তাহলে অ্যাক্টিভ ভয়েস করতে গেলে সেই সাবজেক্টটা তো লাগবে। তাহলে এখন এখানে সেই সাবজেক্টটা কি হতে পারে? হ্যাঁ, তাহলে এখানে ধরে নিয়ে আসতে হবে সামন অথবা এনিবডি, সামন অথবা এনিবডি। হ্যাঁ, এই হ্যাজ বিন স্টোলেন এটা কোন টেন্স? হ্যাজ বিন স্টোলেন এটা কোন টেন্স? নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস সেন্সের সময় এই বিনটা এসেছে, কিন্তু টেন্সের সময় বিনটা থাকবে না। কি হবে তাহলে? সামন হ্যাজ স্টোলেন হিজ পেন। এই যে সাবজেক্টটা, এই সামনটা কোথায় পেলাম? এটা ধরে নিয়ে আসতে হবে, কারণ হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, আমি বারবার বলছি যে হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, তার কলম হারাই আছে বা চুরি হয়ে আছে। এটা স্টিল মানে চুরি করা, তাহলে স্টোলেন চুরি হয়ে আছে। এই চুরি হতে গেলে কেউ না কেউ তো নিবে। যখন হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, তার কলমটি চুরি হয়ে আছে। হ্যাঁ, চুরি যখন হয়ে আছে তখন কেউ না কেউ চুরি করেছে। সেই কেউ না কেউ অর্থাৎ যে কেউ, অর্থাৎ সামন, এনিবডি, এনিওয়ান এই কাজটা করেছে। সেই জন্যই কারো নির্দিষ্ট করে তো নাম পাচ্ছি না, সেই জন্যই ইনডেফিনাইট প্রোনাউন হিসাবে এই সামনটা ব্যবহার করতে হয়েছে। তাহলে সামন হ্যাজ স্টোলেন হিজ পেন। আমরা যদি আরেকটা উদাহরণ দিই, English is spoken all over the world. English is spoken. English is spoken. English is spoken all over the world. English is spoken all over the world. WORLD. এটা যদি অ্যাক্টিভ ভয়েস করি তাহলে কি করব? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ ইংলিশ ইজ স্পোকেন। ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশে কথা বলা হয় সারা বিশ্বে। কে কথা বলে, কারা কথা বলে? পিপি, হ্যাঁ, পৃথিবীবাসী। তাহলে এই পৃথিবীবাসী, তাহলে পিপিল লেখা যেতে পারে, POPL, পিপিল। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স,
এটা ভার্বের V3, তাহলে স্পিক, SPEAK, স্পিক, স্পিক্স, পিপল স্পিক, পিপল এখানে লোকজন, তাহলে এস হবে না। পিপল স্পিক্স, হ্যাঁ, ইংলিশ, 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 পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, WORLD। এই পিপিলটা কোথা থেকে পেলাম? যেহেতু এখানে সাবজেক্ট উজ্জ্ব আছে, সেই সাবজেক্টটা ধরে নিয়ে আসতে হবে, অর্থাৎ নিশ্চয়ই এই কথা বলা হয় কারো দ্বারা হয়। সেই কারো দ্বারা বলতে কারা কথা বলে? লোকজনে বলে, পিপিল বলে। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 3-তে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে দি শিপ ওয়াজ বার্নড। মনে করলাম দি শিপ ওয়াজ বার্নড, শিপ ওয়াজ বার্নড, BURNT, অ্যাক্টিভ। দি শিপ, জাহাজটি পুড়িয়েছিল। দি শিপ ওয়াজ বার্নড, জাহাজটি পুড়িয়েছিল। তো জাহাজ খালি খালি কি পড়বে? পুড়তে গেলে কি লাগে? ফায়ার, আগুন। অত কারো দ্বারা পুড়ানো হয়েছে বা প্রকৃতিগতভাবে কিভাবে পুড়ানো হয়েছে, অর্থাৎ এই সেই খুঁজে বের করতে হবে। অর্থাৎ সাবজেক্ট উজ্জ্ব আছে, সেই সাবজেক্টটা